বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই আগস্ট মাসে আপনারা কত পেয়েছেন? আশা করি ১,০০০ করে সবাই পেয়ে গেছেন। কিন্তু আজকের প্রতিবেদনটি যে আপনারা এই আগস্ট মাসে আবার আপনারা কিন্তু ১৫০০ বা ৩,০০০ পেতে চলেছেন। তবে কারা পেতে চলেছেন এবং পেতে হলে আপনাদেরকে ঠিক কী করতে হবে, এই নিয়ে আজকে ডিটেলস ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ১৫০০ ও ৩,০০০ টাকা। দেখুন, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা ভাতা অর্থাৎ বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা নিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় খবর সামনে এসেছে। যাদের আপনারা যদি প্রতি মাসে নিয়মিত এই ভাতার টাকা পান, তাদের মধ্যে অনেকে এই আগস্ট মাসের টাকা পাওয়া নিয়ে চরম চিন্তা এবং বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আগস্ট মাসের একটি টাকাও ঢোকেনি, তারা কবে টাকা পাবেন এই নিয়ে তো তাদের মনের মধ্যে একটা ব্যাপক সংশয় হয়েছে। যাদের অ্যাকাউন্টে নির্ধারিত টাকার বদলে ১,০০০ টাকা ঢুকেছে, বাকি ৫০০ টাকা গেল কোথায়, এই নিয়েও তাদের মধ্যে সন্দেহ ঢুকেছে। আর এই মাসের ভাতার টাকা দেওয়া নিয়ে প্রশাসনিক চূড়ান্ত নির্দেশিকা বা নতুন আপডেট কী আছে, এই নিয়েও কিন্তু মনের মধ্যে অনেকের টেনশন আছে। আপনারা সকলেই জানেন, রাজ্য সরকারের তরফ থেকে সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ ১,০০০ থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী এই ৩ প্রধান প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে পাওয়ার সুযোগ পাবেন। কিন্তু আগস্ট মাসের ফান্ডের যখন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, তখন জেলায় জেলায় প্রধানত ৩ ধরনের ছবি দেখতে পাওয়া গেছে। এক, অনেক জায়গায় প্রচার করা হয়েছিল যে পুরনো ১৫০০ টাকা ঢুকেছে, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি, মাত্র ঢুকেছে ১,০০০ টাকা। দ্বিতীয়ত, এক বিশাল সংখ্যক মানুষ অভিযোগ করেছেন যে তাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকার বদলে কেবলমাত্র ১,০০০ টাকা এসেছে, তাহলে বাকি ৫০০ টাকা গেল কোথায়, এই নিয়ে কিন্তু সকলের মনেই টেনশন। প্রথম কারণ হচ্ছে ডিবিটি লিঙ্ক ও ফেজ ওয়াইজ পেমেন্ট। সরকারি তহবিল থেকে যখন একসঙ্গে লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না, তখন একদিনে সব কাজ শেষ করা সম্ভব হয় না। ট্রেজারি থেকে জেলাভিত্তিক বা ফেজ অনুযায়ী ফান্ড রিলিজ করা হয়। এর ফলে কোনো জেলার মানুষ আগে টাকা পেয়ে যান, আবার কোনো জেলার মানুষ অ্যাকাউন্টে ঢুকতে ১ সপ্তাহ থেকে ১০ দিনও সময় লাগে। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধারের সমস্যা। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই অথবা এনসিপিআই বা ডিবিটি সার্ভিস সক্রিয় নেই, তাদের পেমেন্ট প্রসেস হওয়ার সময় আটকে যায়। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে কোনো একটি যদি লিঙ্ক না থাকে, অর্থাৎ ব্যাংকিং যে সার্ভার, সেই সার্ভারে যদি প্রবলেম থাকে, তাহলেও কিন্তু তাদের টাকা কিন্তু এসে পৌঁছায় না। তৃতীয় কারণ হচ্ছে ডেটাবেস ভেরিফিকেশন ও ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ নতুন বর্ধিত হারে টাকা দেওয়ার প্রক্রিয়া এবং ডেটাবেস ভেরিফিকেশনের কারণে পেমেন্ট সিস্টেমে কিছু আভ্যন্তরীণ অ্যাডভান্সমেন্ট চলছে। এর ফলে আগস্ট মাসে ১,০০০ টাকা ঢুকলে বর্ধিত অংশ প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের ফান্ডে অ্যাডজাস্ট করা হচ্ছে। অর্থাৎ সর্বমোট আপনারা এই আগস্ট মাসে যারা ১,০০০ পেয়েছেন, তারা কিন্তু আগস্ট মাসে আর ৫০০ পাবেন না। তারা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে সরকার ঘোষণা অনুযায়ী ১,৫০০ টাকা করে পাবেন। এমনিতেও আমি এর আগে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম, যেখানে আপনাদেরকে শেয়ার করেছি যে ১,৫০০ টাকা নয়, ২,০০০ টাকা করে কিন্তু আগামী দিনে আপনাদের দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা এই সরকারের আমলে অ্যাপ্লিকেশন করেছেন এবং যাদের যাদের এই সরকারের আমলে, এই বিজেপি সরকারের আমলে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, একমাত্র তারাই কিন্তু ২,০০০ টাকা পাবেন। কিন্তু এই মুহূর্তে না, কিছুদিন পরে বিজেপি তার কথা অনুযায়ী, তার প্রতিশ্রুতি অনুযায়ী সকলকে ২,০০০ টাকা করে দেবেন। কিন্তু এই মুহূর্তে আপনারা সেপ্টেম্বর মাস থেকে ১,৫০০ টাকা করেই পাবেন। আসুন আমরা আরও বিস্তারিত আলোচনা করি। আপনাদের জানিয়ে রাখি, এই আগস্ট মাসে আপনারা আর অতিরিক্ত কোনো টাকা পাবেন না। আগামী সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত হারে পুরো ১৫০০ টাকা করে পেতে চলেছেন। এর জন্য আপনাকে নতুন কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কিংবা বিডিও অফিস বা পঞ্চায়েতে দৌড়াদৌড়ি করতে হবে না। পেমেন্ট সিস্টেমের ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট শেষ হলেই সেপ্টেম্বর মাস থেকে আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ১৫০০ টাকা জমা হতে শুরু করবে। এবার কথা বলা যাক অ্যাকাউন্টে আগস্ট মাসের যাদের ১ টাকাও ঢুকেনি তাদের জন্য। দেখুন, অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করে অ্যাকাউন্টের স্ট্যাটাস চেক করিয়ে নিতে পারেন আপনারা, যদি আপনাদের মনে একটু সন্দেহ থাকে। কারণ আগামী ২৬শে আগস্ট পর্যন্ত এই
ধৈর্যটা আপনারা রাখুন এবং নিয়মিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মেসেজ বা স্ট্যাটাস চেক করতে থাকুন। যদি 26শে আগস্টের মধ্যে আপনার না ঢোকে তাহলে আপনি একবার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসটি চেক করে আসতে পারেন। আশা করি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে আমি পরিষ্কার করতে পেরেছি। দেখুন, এর পাশাপাশি বলে রাখি, যারা নতুন বার্ধক্য ভাতায় আবেদন করেছিলেন না, তারা যে পূর্বের ক্যাম্পে আবেদন করেছিলেন, আগে তো আমরা দুয়ারে সরকার বলতাম তৃণমূল সরকারের আমলে, বর্তমান বিজেপি সরকারের আমলে যেটাকে বলা হচ্ছে জনকল্যাণ শিবির, একমাত্র একটাই জনকল্যাণ শিবির হয়েছিল এবং সেই জনকল্যাণ শিবিরে আশা করি দাদু ঠাকুমারা যারা পাবার যোগ্য বলে নিজেদেরকে বিবেচিত করেছিলেন তারা কিন্তু প্রত্যেকে আবেদন করেছিলেন। তো তাদের কিন্তু এই আগস্ট মাসে একটা টাকাও ঢোকেনি। তো আপনারা দয়া করে আর 2 দিন অপেক্ষা করুন, অর্থাৎ 25 এবং 26শে আগস্ট। যদি 26 তারিখের মধ্যে না ঢোকে তাহলে কিন্তু এই আগস্টেও আর আপনারা পাবেন না, পাবার সম্ভাবনা নেই। আপনারা কিন্তু চলে যাবেন নেক্সট মান্থে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের জন্য। যদি আপনারা কিছু ইনফরমেশন জানতে চান যে আবেদন করেছিলেন, আবেদনটি এখন কী পর্যায়ে রয়েছে, আপনারা কিন্তু দুইভাবে চেক করতে পারেন। আমি বলে দিচ্ছি, এক হচ্ছে আপনারা আপনাদের নিজস্ব মোবাইল থেকে আধার নাম্বার অথবা মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু সামার্থ যে ওয়েবসাইট আছে না, পোর্টাল আছে, সেই সামার্থ SAMARTH সামার্থ ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু লগ ইন করে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন। সেখানে আন্ডার ইনকোয়ারি আছে না, ইন প্রসেস রয়েছে না, পেন্ডিং রয়েছে, এটি একটি প্রসেস। আর পাশাপাশি আপনারা কিন্তু ভিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে একবার নিয়ে যেতে পারেন এবং আপনারা জনকল্যাণ শিবিরে যে অ্যাপ্লিকেশনটি জমা করেছিলেন সেখানে একটি আপনাদেরকে রিসিপ্ট দেওয়া হয়েছিল, সাথে করে ওই রিসিপ্টটি নিয়ে যাবেন এবং মোবাইল নাম্বার ও আধার কার্ডটিও নিয়ে যাবেন। গিয়ে আপনারা একবার পঞ্চায়েত বা ভিডিও অফিসে স্ট্যাটাস বা চেক করুন যে আপনারা কেন এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না। এই দুইভাবে কিন্তু আপনারা এখন চেক করতে পারেন। তবে আমি বলবো আপনাদেরকে 26 তারিখের পর কিন্তু একবার যাবেন। আর দেখুন, কোনো সমস্যা যদি হয়ে থাকে, ব্যাংকিং লিঙ্কের বা নামের সমস্যা বা বয়সের সমস্যা, সেটা এই মুহূর্তে অবিলম্বে কারেকশন করার দায়িত্বটা আপনাদের। কারণ আপনি ঘরে বসে থাকবেন নিশ্চিন্তে, দেখবেন সেখানে হয়তো কোনো একটা প্রবলেম হয়ে রয়েছে, সেটা ঠিক করতে হবে আপনাকে ইমিডিয়েট, এবং সেটা চেষ্টা করুন এই আগস্টে ঠিক করার জন্য। কারণ আগস্টে ঠিক হলে সেপ্টেম্বর থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু 1500 ঢুকবে। আর ভিডিও শেষ করার পূর্বে আরেকটি বিশেষ বার্তা আপনাদেরকে দিতে চাই। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু কনফার্ম করেছেন যে ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু প্রত্যেককে যেমনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে তেমনভাবে প্রতিবন্ধী বিধবা এবং বার্ধক্য ভাতা এটাকেও দেওয়া হবে। এবং বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা হওয়ার টাকা সরকার যেহেতু পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে 2000 টাকা করা হবে, সেই কথাও কিন্তু তিনি নিজে মুখে বলেছেন। তবে একটু সময় লাগবে, হয়তো মেবি অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর, অর্থাৎ 2 বা 3 মাস পরে কিন্তু আপনাদের আস্তে আস্তে এই অ্যামাউন্টটা, এই টাকাটা কত হয় বলুন তো, 2000 টাকা হবে। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন।